আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো। এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে। তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কোনো রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই